Myself, Mahfouz, electrician. Hello. Myself, Mahfouz, electrician. Hello? Hello, hello. মাহফুজ বললেই হয়, সাথে আবার সেলফি চুইরা দেওয়ানের কাম কি? সেলফি না মাইসেলফ অর্থ হইল ঢং। মাহফুজ ভাই, আপনার মোবাইলে নেটওয়ার্কের ঝামেলা নাকি? মই দিয়া সঙ্গে ওইটা কথা কইতেছেন। না নেটওয়ার্কের সমস্যা না। আমি বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে রাখলাম, যেন কোনো মানুষের কাজ না তো, সাত্তার মিয়ার কাজ। বড় বাবার মানুষ না, নিজের কাজে গেলে ভালো হয় না, অন্যের কাজে এরকম বাদ দেওয়ার কোনো দরকার আছে? জান না আচ্ছা করেন। জান না আমি মানুষের কামের মধ্যে বা হাত ঢুকাই দেন, সব খারাপ। আগের দিনের হাত পাখাই তো ভালো ছিল, গরম লাগলে ইচ্ছা মতো বাতাস খাও, ইচ্ছা হইলে জোরে জোরে খাও, আবার ইচ্ছা হইলো আস্তে আস্তে খাও। নিজে নিজে ঘুরনের কাম কি? নিজে নিজে ঘুরতে গিয়ে তো দুপুরে ঘুরো তো রাইতে অফ, আবার রাইতে ঘোরো তো দিনে অফ। কি হয়েছে কি? আমার ইলেকট্রিক শক মারছে। আহ, 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 আমি বোধহয় বাসুম না রে নাতি। না 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 না, তুই ধরিস না, আমি মইরা যাই মরি, কিন্তু তরে পয়সা থাকতে হইব রে নাতনি। কই, আমার তো কিছুই হইলো না। কিন্তু আমারে তো ধাক্কা মারলো। মনে হয় তোমার একটা খুব পছন্দ করে। পছন্দ করে না? আমার বাড়ি, আমার টাকা পয়সা দিয়ে সব কিছু কিনছি, আর আমারে পছন্দ করে না? স্যার দাদা, আমার একটা কথা কও তো, এত ডরাও কে? না 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 না, যে জিনিস আমারে পছন্দ করে না সেই জিনিস আমি ঘরেই রাখুম না। ঠিক আছে তাইলে আমি মাহফুজ ইলেকট্রিশিয়ানকে ডাকায় আনি, ডাকায় এনে সুইচগুলো সবগুলো চেঞ্জ করে ফেলাই। খালি সুইচ না, এই পাংখাও আমি ঘরে রাখুম না। কও কি? এই গরমের ভিতরে পাঙ্খা ছাড়া কেমনে ঘুমাবা? আমি দরকার হলে হাত পাখা নিয়ে আসুন, ওই বাল্ব বাল্ব খুইলা কেরোসিন তেলের কুপি বাতি হারিকেন বাড়িতে নিয়ে আসুন। তাইলে এই ভূতের বাড়িতে তুমিই থাইকো, আমি থাকুম না। এই 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 নাতি, এই আমি তো এখনো খুলি নাই, বাড়ি থেকে বাইরে যাওয়ার কি দরকার? আরে মাহফুজ ইলেকট্রিশিয়ানের ডাকতে যাইতেছি। মাহফুজ ডাকতে যাইতাছে। আরিও প্রাণের রাজা, তুমি যে আমার পাশে পাশে থেকো, মোর চাই না কিছু আর। আরে ও আমার রানী, আমি যে তোমার, তুমি ছাড়া জীবনে নেই তো কিছু আর। আরিও প্রাণের রাজা। হ্যালো, মাইসেলফ, মাহফুজ, ইলেকট্রিশিয়ান। আবার সেই ভূতের উপরে কাজটা যে ঠিক মতো করবো তাও পারতেছি না, এমনটা লাগে। পড়েছে আঁচল থেকে পড়েছে। আচ্ছা, কেন ফুলে এত তোর রূপ চুরি সে করেছে, লাজ
হায় হায় তোর কথার জাদুতে আমি মিলেছি যে হায় ও আমার কি লো ফোন বাজতেছে, ফোন ধরেন না কেন? আরে আমি ফোন রিসিভ করলাম না, মহিলা কথা বলে কেমন? আমি সামনে খাড়ে আছি। আরে তুমি আমার সামনে দাঁড়া ফোন করতেছো? আরে এটা কি আমার নাম্বার? আমি যে আপনার ফোন করতেছি, আপনি কেমনে বুঝলেন? না তাই তো। হ্যাঁ, তোমার তো ফোন করে লুকোচুরি করার কিছু নাই। লুকাচুরি? কিসের লুকাচুরি? না, মহিলা ওই বারবার ফোন করে সব সময়, কিন্তু কথা বলে না। আচ্ছা, এটা যে মহিলার গলা, আপনি কেমনে বুঝলেন? না, আমারে একবার দুইবার বলছে তো। এত সুন্দর গলার মায়াটার আপনার মহিলা মনে হলো? এই তুমি জানলা কেমনে গলা যে সুন্দর? তোমারও ফোন করছে নাকি? আপনার এসব ফালতু প্রেমের কাহিনী শুনে আমার লাভ নেই। চলেন একবার বাড়িতে যেতে দেবো। কার বাড়ি যাব? তোমাদের বাড়ি? কোনো কিছু নষ্ট হয়েছে নাকি? হ্যাঁ, দাদাজানের মাথা নষ্ট হয়েছে। এই বুলবুলি, ডাক্তারের কাজ কি তুমি আমার দিয়ে করাইতে চাও নাকি? আরে ডাক্তারের কাম না, ইলেকট্রিশিয়ানের কাম। আপনি যাবেন কিনা কোন, নাহলে আমি অন্য কাউকে খুঁজতেছি। না না, দাঁড়াও, বুঝে যাবো, দাঁড়াও। ভাই, দোকানটা একটু খেয়াল রেখে। দিল না নিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। হেই, আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো, হয় না যে তার তুলনা। আরে সুকার সুকারে, আরে বেটা তুই চুকার মর্মই তো বুঝলি না। আরে চুক্কা আমি তো খাইতে ভালো লাগে। সুকা হবো একটা স্বাভাবিক মাত্রাই হবো, এত সুকা মুখটা তো একদম মাইরে আসতেছে। মুখ মেরে আসতেছে তো, হ্যাঁ। এক কাজ কর, তুই বুলবুলের এই সাদ মুখখানে একবার দেখায় দেখবি সব কিছু মিশা লাগে। দেখ দেখ, বুলবুলি তো করে ভাবি, তো করে ভাবি রে নিয়ে কোনো বাজে কথা কওয়া যাবে না। আরে লাগবো তো, খারাপ কথা রাখি আরে ভাই। খারাপ কি? বুলবুলি রে নিয়ে কেউ কোনো ধরনের খারাপ কথা কইতে পারবো না, পারবো না। বলবো না, স্যার স্যার আচ্ছা বলবো না। বললাম না। তুমি খালি কথা কইয়েই যাও, আর তোমার বুলবুলি মাহফুজ ইলেকট্রিশিয়ানের দোকানে যাওয়া আসা করতে থাকে। কি করলি রতন? হ্যাঁ, আজকে আবার দেখে এলাম তারা দুইজনে হাসাহাসি করে আর গড়াগড়ি খায়। তুমি এখানে বইসা কাঁচা আমের লগে বুলবুলির স্বপ্ন দেখো, আর ওদিকে বুলবুলি অন্য বদালে বাসা বাঁধে। আমার সাইকেল নিয়ে কই যাস? ওই জামাল, মাথা ঠান্ডা রাখিস। এই জামাল, কই যাস তুই? কি খবর দিলি? তুই কি আসলেই দেখছ? হ্যাঁ সাইকেল চালাইতেছেন না বিমান চালাইতেছেন? বুলবুলি, আমি আমি তোমারে কি আমি তোমারে একটা কি আমারে কি কেরামতি দেখাইতে গিয়ে এই দশা? বুলবুলি, আমি তোমারে একটা সরাসরি একটা কথা জিজ্ঞেস করতে চাই। জিগাইতে পারেন, আপনার যখন মুখ আছে অবশ্যই জিগাইবেন। তবে উত্তর দিব কিনা সেটা আমার প্রশ্ন, আমার মুখ তো। আমি 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 তোমারে কথাটা আগে ভালো করে গুছাই লন, তারপরে বলেন। আচ্ছা বুলবুলি, তুমি কি কখনো বিমানে চড়ছো? কেন, আপনি কি আমার বিমানে চড়াইবেন? তুমি তুমি একবার বলেই দেখো, তোমার আমি আজকে বিমানে চড়াবো, আজকেই। না, আমার তো বিমানে চড়ার শখ নেই। বুলবুলি, কি আমারও বিমানে চড়তে ডর করে। আচ্ছা, তুমি প্রত্যেক দিনে ওই মাহফুজ ইলেকট্রিশিয়ানের দোকানে কি জন্য যাও, কি জন্য যাও কও? আমি ওখানে একটা বিমান অর্ডার দিছি, এই জন্য প্রতিদিন যাই। হ্যাঁ, জি, ও বিমান কিন্তু আবার আকাশে উড়ে না, রাস্তা দিয়া চলে। দেখেন নাই কোনোদিন? না। বেকুব কোনখানে। আরে ওই জামাল, কি ব্যাপার? তুই আমার সাইকেল নিয়ে চলে এলি যে? আমার আব্বাই গঞ্জে যাইবে, তুই আমার সাইকেল নিয়ে এসেছিস বেটা? আচ্ছা রতন,
রাস্তায় চলে এরকম বিমান কই পাওয়া যায় বলে? রাস্তায় চলে বিমান। তুই একটা কাজ কর, এই যে রহমত চাচার মুদির দোকান আছে না, ওই দোকানে যা, ওই দোকানে পাবি। পাবো? হ্যাঁ পাবি, আমি দেখছি ওই দোকানে আছে। যদি তরিতে বাসনা থাকে ধরো রে মনে সাধুর সঙ্গ তরিতে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ মাহবুব, হ্যাঁ তোর চাষি তো তোরে যাইতে কইছিল। কে লিগা মেশিন টেশিন আবার উল্টা পাল্টা হয়েছে নাকি? আরে না না, মেশিন টেশিন না, ওই একটু গুড়া মাছ রানছিল, তোর একটু দিতে চায়। আমি তো সারাদিন দোকানে থাকি, সময় পাই না, তাই তুই দে একটু নেই। তোমারে দিলে দেখা গেল গুড়া মাছ নিয়ে বাজারে বিক্রি করে দিচ্ছ। তুমি দাও তো একটা সুইচ বোর্ড দাও, ওই 7টা নানার লাগবো। কে 7 দিন আগেই না বদলায় দিলি? ওই উইরা তোরে টাকা পয়সা ঠিক মতো দেয় তো? সব জায়গায় টাকার লিগে কাজ করি আমি। এই যে তোমার যে ইলেকট্রিক কাজ করে দিই মাঝে মধ্যে, টাকা নেই। এটার লগে এটা মিলালি না কে? তোর চাষি যে আলুটা দেয়, মূলাটা দেয়, আর কত কিছু দেয়, এটির হিসাব আছে? আরে নানার কাছ থেকে সময় হলে ঠিকই বুঝে নেব নে। দাও দাও দাও, ভোট দাও। বুঝছি বুঝছি বুঝছি। ভালো এটা? একদম ভালো ভালো, company? নতুন মাল। এই কোম্পানিটা ভালো 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 ভালো। ঠিক আছে গেল। এইটা টাকা পয়সা তোমার তো মাসে মাসে টাকা দিই না আমি, ওর লেখা রাখো। ঠিক আছে। যদি তোরি আচ্ছা, সাতটা নানা সম্পর্কে মাহফুজ কি কইলো? সাত্তার রে নিয়া কি কইলো? কই আমি তো কিছু শুনি নাই। যদি তরিতে বাসনা থাকে ধরো রে মনে সাধুর সঙ্গ কি কিছু চাই? রাস্তায় চলে এরকম কোন বিমান আছে আপনার কাছে? কি না মানে রাস্তায় চলে এরকম বিমান? যদি তরিতে বাসনা থাকে ধরো রে মনে সাধুর সঙ্গ। কত? 100। ঠিক আছে, বিকালে দিবানি। এই বিকালে। এই আমার লগে সালা দেখা দেয় কিনা কে জানি। এই যে লাইট জ্বলে গেছে। কিন্তু বাড়তি তো সমস্যা না, সমস্যা হলো ফ্যান। হ্যাঁ। এই যে একই সুইচ বোর্ডে আছে তো, হ্যাঁ, এই যে ফ্যানও। ঠিক আছে? তুমি হাত দিলে কোনো সমস্যা নাই, কিন্তু আমি হাত দিলে তো ধাক্কা মারে। আরে তাহলে এক কাজ করেন, আপনি হাত দিলে যেহেতু ধাক্কা মারে, আপনার কাছে সারাদিন 24 ঘন্টা লাইট আর ফ্যান চালা রাখেন। সারাদিন রাত চালায় রাখুন, তো বিদ্যুতের বিলটা দিব কেডা? তুমি? তাহলে আর কি করার? ঠিক আছে, খুললেই ভালো। কি খোলো স্টার্ট? কি করবো না না, সব জিনিস তো সবার সহ্য হয় না। 2 দিন পর পরে আপনার এগুলো নষ্ট হয়। সুইচ বোর্ড নিয়ে যায় দোকানে, দোকানদারে করে চিল্লি। আর আপনার যেহেতু সুইচ বোর্ড থেকে ধাক্কা দেয়, ধাক্কাওয়ালা জিনিস ঘরের মধ্যে রাখার দরকার নেই, এলে খুলে নিয়ে যায়। তাহলে আমি কি অন্ধকারে থাকুক নাকি রে? না অন্ধকারে থাকবেন কি লিগা? আপনি এক কাম করেন না না, আপনি আরেকটা নানি নিয়ে আসেন। যখন আপনার লাইটের প্রয়োজন হবে সে লাইট জ্বালাই দিবে, আবার লাইটের প্রয়োজন না থাকলে লাইট বন্ধ করে দিব। আবার গরমের সময় ফ্যান দরকার হলে ফ্যান চালাই দিব। তুই কেমন লাগি আর কি মারস? হাজলামি করস? না আরেকটা নানি আনো। ওই ফাজলামি করেন। আপনার এইসব ভালো লাগে না? এই এই আমার আন্দারে রেখে গেলি কেন? আন্দারে থাকেন, লাইটের বিল উঠবো।
আজব তো। একদম ঠিক কাম করছেন। কই আমি কি করলাম? ফোন তো নিজে নিজেই পাই যে আবার নিজে নিজেই বন্ধ হয়ে গেল। কি যে একটা জ্বালাতনের মধ্যে আছি না, আমি ফোনের কথা কই নাই। তাইলে? দাদা জনের লগে যে কাজটা করছেন সেটা একবারে ঠিক করছেন। বুড়ার একটা শাস্তি দরকার আছে। আমি ওইটা চাইছিলাম আপনি এই কাজটা করেন ওনার সাথে। দেহ দি কাণ্ড, এই সময় কেউ এত ডরায় কও? কথা তো সত্য। আসলে মানুষটা তো আর এই সময়ের না, বয়স তো মেলা হয়েছে। তাহলে মরণে এত ভয় খেয়ে? কে চায় না বেশি দিন বাঁচতে? আপনি চান না বুঝি? আরে ওইটা না, আমি কইছিলাম আর কি, আমি অন্যভাবে বলছি। আমিও কইলাম দাদা যান যাতে আরো বেশি দিন বাইচা থাকে, আমি সেটা চাই। আরে তুমি তো আমার ভুল বুঝতেছ। দাদা জান আরো অনেক দিন বাঁচবো, অনেক দিন বাঁচবো সে। তাহলে দইরা নেন, আপনার আরো অনেক বছর এই কাম করা লাগবে। এছাড়া আর কোনো উপায় নাই না? উপায় তো আপনিই কইলেন, দাদা জানের লেগে একটা নয়া বউ খুঁজে দেন। আরে না, ওটা তো আমি দুষ্টুমি করছি, কথার কথা বলছি। তাইলে এক কাম করেন, আমার একটা বিয়ার ব্যবস্থা করে দেন, যে কিনা ইলেকট্রিকের কাম পারে। হ্যাঁ মাহফুজ, আবার ফিরাইছস? একদিনে 2 বারের বিল নেওয়ার বন্দোবস্ত করছস না? 1 পয়সাও দিব না আমি। কি হলো? আমার কথা উত্তর না দিয়ে যান কেন? আরে আরে না না, গত সপ্তাহে তো দিলাম বিল তোমাগো। না এবার আর মাল লাগবো না, আমি নিজে ফোন দিমু, ঠিক আছে? আরে পরে কথা কই, রাখো রাখো। সর্বনাশ, বুইরা আমার দোকানের দিকে আইতেছে কেন? আবার কোনো ঝামেলা করে নাই তো? আল্লাহ জানে আবার কোনো বিচার সালিশ করা লাগে কিনা। রহমত, রহমত দোকানে আসছ নাকি? জি জি জি, সাত্তা চাচা, বসেন 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 বসেন। রহমত দে, ভালো করে 1 কাপ চা দে। আপনি নিজে দোকানে আইলেন কেন? কি লাগবো সেটা আমারে জানাইলে আমি নিজেই তো বাসায় পৌঁছায় দিতাম। চা খাইতে মন চাইলো তাই চলে আসলাম। আর তুই চা বানায় আমার বাড়িতে পাঠাইলে তো ওটার চা থাকতো না, ফিন্নি হয়ে যাইতো, ফিন্নি। তা অবশ্য ঠিক কইছেন, চা ঠান্ডাও হয়ে যাইতো। ঠিক আছে দাঁড়ান, আমি এখনই অর্ডার দিতাছি। ওই সেলিম, এই চাচারে একটা গরম দুধ চা দাও তাড়াতাড়ি। এই দুধ চিনি বেশি করে দিস। দুধ চিনি বেশি? চাচা, এই বয়সে আপনার দুধ চিনি বেশি খাওয়া ঠিক না। ঠিক ঠিক বুঝি না, যে কয়দিন বাঁচমু একটু ভালো মন্দ যদি খাইতেই না পারি তাইলে বাঁচনের মানে কি? আরে কি কোন আপনি? বাইসা থাকনের মানে কি? মানে আপনার খালি চিন্তা করলে হইব, আপনার নাতনিটা আছে না, তার কথাও তো ভাবতে হইব। হ্যাঁ ভাবছি ভাবছি, তারে বিয়া দিয়া দিন। বিয়া দিয়ে দিবেন? ভালো ভালো পাত্র পাইছেন নাকি? রহমত, ওর হাতে কি কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার আছে নাকি? আরে চাচা, আমারে হাসাইলেন। আমি মুদি দোকান চালাই, ডাক্তার ইঞ্জিনিয়ার এইসব আমি কই পামু? এইসবের লাগে আমার কি কারবার? এইরকম একজন রে পাইলে খুব ভালো হইতো। বুলবুলি বুঝি তাই চাই, তাই না? আমি চাই রোজ রোজ বাড়িতে লাইট, ফ্যান, সুইচ এইসব নিয়ে একটা না একটা ঝামেলা লাগাই থাকে। আরে এগুলোর লগে ডাক্তারি তো কোনো সম্পর্ক নাই চাচা।
দোকানদারি করতে করতে তো দেখি তোর বুদ্ধি শুদ্ধি সব শেষ করে হালাইছস। এই আমি তো ইঞ্জিনিয়ারের কথা কইতেছি। এই এই ছাগলের মতো এরকম করে হাসছস কেন? আরে এই জন্য ইঞ্জিনিয়ারের প্রয়োজন নাই, একজন ভালো ইলেকট্রিশিয়ান হইলেই হয়। তা তোর দোকানে কি ইলেকট্রিশিয়ান কিনতে পাওয়া যায় নাকি? কেন, আমাগো মাহফুজ ছাড়া আর তো কোনো ইলেকট্রিশিয়ান নাই, মাহফুজ হইলেই হয়। দোকানদারির লগে লগে তো দেহি বিয়ার দালালিও শুরু করছস। জরুরি কিছু হইলে পরে আসতে হবে, এখন যাইতে পারবো না। এই মানুষজন যদি কি বলবো, এই ধরনের টেলিভিশন যে কেন এখনো চালায়, পিকচার টিপ ছাড়া সবই নষ্ট। বললেই বলে বাপ দাদার আমলের স্মৃতি কেমনে ফালাই চালাই থইব। আর বাবা তুমি কি লো, থামলেন কেন? ভালোই তো লাগতেছিল, আপনার কথা শুনতে আমার ভালো লাগে। তুমি আসছো কেন? আরে আপনার দোকানে কি আসা নিষেধ? না না, আমি সেটা বলি নাই, মানে এখন তো যেতে পারবো না। আপনার আমি নিতেই আসছি। না আমি সেটা বলি নাই, হয়েছে কি টেলিভিশনটা সব পাঁচটা স্কুলে ছড়া টড়া রাখছি তো, এখন আসলে যেতে পারবো না। ঠিক আছে, সমস্যা নাই, আমার কোনো তাড়া নাই, বসলাম। লাইন দেওয়া আছে তো, কারেন্টের শর্ট খেয়ে লাইন দেওয়া আছে, আমি লাইনটা অফ করে দিই। শর্ট লাগলে আপনার কি? দোকানটা আমার না, দোষ পড়বো তো সব আমার। নিলেন না হয় আমার জন্য একটু দোষ। কি লো, চোখ লুকান কেন? কালে তো এভাবে পালাই চলে এলেন কিসের জন্য? ও, কালকে রাত্রে আবার কিছু নষ্ট হয়েছে নাকি? হ, নষ্ট হয়েছে, কিন্তু সেটা আপনি সারাইতে পারবেন না। কি যে বলো বুলবুলি, মাহফুজ ইলেকট্রিশিয়ান কিছু ঠিক করতে পারবে না, এটা কোনো কথা হইল? চলেন যান, কি নষ্ট হয়েছে সেটা তাকে বলো না। এসব পরে ঠিক করে দেন। আসি, আরে বাবা কই নিয়ে যাবে সেটা বলো। কাজী অফিস, বিয়া করুন আপনার। কই যেতেছি বুলবুলি? কইলাম না বিয়া করুন আপনারে। কি আপনি রাজি নাই তাই তো? তখন থেকে কি সব উল্টাপাল্টা কথা বলতেছো তুমি? হ্যাঁ, শরম করে না আপনার? একটা মাইয়া কতক্ষণ ধরে আপনার বিয়ার কথা কইতেছে, আর আপনি এদিক সেদিক করতেছেন। না মানে এই মানে কি? আমি তো আপনার লগে একটু মজা করতেছিলাম, আর আপনি ধইরা নিলেন যে আমি আপনার বিয়া করতে চাই না। ও, তুমি আমার লগে মজা করতেছিলা, আমি তো সত্য বলে ধরতেছিলাম। মানে না মানে তুমি যেভাবে বলতেছো, নিজের বিয়ার কথা নিজের মুখে কয় কেমনে মানুষ, আমি বুঝি নাই। বিয়ার কথা না কইলেও তো ভালো লাগার কথা কইতে পারে, পারে না? না তা অবশ্য পারে। তাহলে জট করে কয়ে ফেলেন দেখি। কি? ঘোড়ার ডিম। চলেন। কাজী অফিসে? কাজী অফিসে কোনো কিছু নষ্ট হয় নাই, আমার খালার বাড়ি টেলিভিশন নষ্ট হয়েছে। ও, তোমার খালার বাড়িতে যাব? জি, খালার বাড়ি যাবেন, ওইখানে আমার একটা খালতো বোন আছে, ওর লগে আপনার বিয়া ঠিক করুন। চলেন। সত্যি বলতেছে, কিচ্ছু বলছি না। না, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। এই পোলা, এই তুমি আমার পাশাপাশি হাঁটতেছো কেন? না না, আমি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি, চলেন। কেন? আমি বুঝি আমার বাড়ি চিনি না? না না না, আমাকে চিনতে পারতেছেন না? আমি হলাম জামাল, জামাল, ওই হাদু মুন্সির বলা। হাদু চোরার পোলা। কেলো চুপসে গেলে কেন? গিয়া সবাই রে জিগাও তোমার বাপ গম চুরি করছিল কেন? না না, সেটা তো অনেক আগের কথা, আমার জন্মেরও আগে। ওটা মনে রাখছেন? আরে চুরি একবার করলেও চোর, 100 বার করলেও চোর। তো যাও গা, তুমি আমারে বাড়ি পৌঁছাতে চাও কেন? তোমার মনের মতলব কি? হ্যাঁ, তুমি তার এমনি এমনি পৌঁছাতে চাইতেছো না। না না, আপনার মনে হচ্ছে আজকে মন খারাপ, থাক অন্যদিন পৌঁছাই দেবো নি। যান না না, যান। এই না না, আবার কি? বুলবুলির খবর শুনছেন নাকি? আরে এলাকার মানুষ তো বুলবুলি আর মাহফুজরে নিয়ে যাত্রা শুরু করছে। সি 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 সি, সামান্য একটা ইলেকট্রিশিয়ানের সাথে। ঠিক আছে নানা, যান। আসসালামু আলাইকুম। তোর লগে আমার কিছু জরুরি কথা ছিল। তোমার তো সব কথাই জরুরি কথা, কও কি কইবা? আজকাল আকাশে বাতাসে তোর নামে নানান কথা হইতেছে। কি কও দাদা জান? আজকাল মানুষের কথার ঠেলায় আকাশে বাতাসে পাখি উঠতেই কষ্ট হয়, আর আমার কথা। তা কি শুনছো আমার কথা? মাহফুজের লগে তোর কি এর সম্পর্ক? ভাবতেছি তারে বিয়া করুন। কি কইলি? একটা সামান্য ইলেকট্রিশিয়ান তার সাথে বিয়ার কথা কইতে তোর শরম করলো না? কেন দাদাজান, তোমার নাতনির কি রাজার পোলার লগে বিয়ে হইব এই চিন্তা তোমার? বুঝছি, ওই মাহফুজ তোরে কথা দিয়া ভুলাইছে, কিন্তু আমারে অত সহজে কথা দিয়া ভুলাইতে পারবো না। আর আমি যদি তোমার কথা না শুনি? কি কস? আবার কত? মানে আমি কইতেছিলাম কি, আমি যদি তোমার কথা না শুই না মাহফুজরে বিয়া কইরা ফেলায়, তাহলে তুমি কি করবা? বুলবুলি, আমার কথা না শোনাতে একদিন কিন্তু
তোর বাপ অকালে মরছিল। আজকে আজকে তুই যদি আমার এই বয়সে আমার বাড়ির মান সম্মান ধুলায় মিশাইয়া দিস, তাইলে কিন্তু আমি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য কইলাম। আরে আপনি তো আজব মানুষ তো, হ্যাঁ? সাত সকালে ফোন করা শুরু করছেন আপনি। আমি বুলবুলি। আপনি বুলবুলি না? ফাজলামি করেন আমার সাথে। আমি বুলবুলির নাম্বার চিনি না। এই নাম্বারটা আমি তোমার কোনো দিন দেই নাই। এই আপনি সকাল সকালে গেলে কি শুরু করছেন? ভালো লাগতেছে না কিন্তু, খারাপ ব্যবহার করবো কিন্তু। তোমার লগে দেখা করার দরকার অক্ষণি। আপনার বাড়িতে ঘড়ি নাই? আজ যদি দেখা না হয় তাহলে আর কোনোদিন দেখা হইব না। আমি আজই এই গ্রাম ছেড়ে পলাইতে চাই মাহবুজ ভাই। ফোন করে দিলে তুমি আমার জ্বালাইতে না? তোমার সাথে তো আমার কথা হয়, গোপন নাম্বার থেকে ফোন দেওয়ার কোন দরকার ছিল? মাহবুজ ভাই, আমি কিন্তু আপনার এই কথা বলার জন্য ডাকি নাই। ও বুঝছি, তোমার নানার লোকে মনে হয় ঝগড়া হয়েছে। যা কেউ ছিল তো জেনে গেলাম কে আমার গোপন নাম্বার থেকে ফোন করতো। আমি আর ওই বাড়িতে থাকুম না। আচ্ছা বুঝছি, মাথা ঠান্ডা করে কত কি হয়েছে শুনি। আমি দাদারে জানাইছি আমি তোমারে বিয়া করুম। তোমারে ছাড়া আমি আর কাউরে বিয়া করুম না। এটা কি ঠিক হইলো? তুমি আমারে না জানে এই কথা কয়ে ফেললা কেন? তুমি বুঝি চাও না? না না, আমি আমি যাবো না। আচ্ছা বাদ দাও, তোমার দাদা কি বললো সেটা বলো তো। তার কথা আমি শুনতে চাই না। আমি বুঝছি, তোমার দাদা চায় না আমার মতো একজন ইলেকট্রিশিয়ানের সাথে বিয়া দিতে। এই দুঃখে ক্ষোভে তুমি বাড়ি ছেড়ে চলে আসছো, তাই না? কি হলো? মুসকে মুসকে হাসতেছেন কিসের জন্য? এই সামান্য বিষয় নিয়ে এরকম রাগ করলে এরকম ডিসিশন নিলে হইব? সামান্য মনে হইলো তোমার? আমার এই টিনের বাক্স ছাড়া আর কি আছে? আমি শোনো শোনো, মাথা ঠান্ডা করো। হ্যাঁ রে পাগল রে, তোমারে এই গ্রামের কোনো পোলা পছন্দ করে না এমন কোনো পোলা আছে? সবাই তোমারে পছন্দ করে, তোমার সাথে প্রেম করতে চায়, অথচ তুমি কি না আমার মতো একজন মানুষ রে মন দিয়ে বসে রয়েছো, ভালোবাসো, পছন্দ করো। তুমি আমারে বিয়া করবা কিনা ক, আর নাইলে আমি কিন্তু একটা দুর্ঘটনা ঘটায় ফেলবো। এই আমি কিন্তু কাউরে বিয়া করুম না। বাবা এসব আবল তাবল কথা বলে না তো, এসব কথা বলো না। আমি কালকে রাত্রে কিন্তু স্বপ্নটা আবার দেখছি। কোন স্বপ্ন? তোমার আব্বারে নিয়ে যে স্বপ্নটা দেখো এইটা? আচ্ছা আমি একটা কথা বলি তোমারে, তুমি তো জানো যে স্বপ্নটা সত্যি না। সে কারবার করতে বাড়ির থেকে বের হয়েছিল, তাই না? দাদার ইচ্ছার বিরুদ্ধে গেছিল। এটা খুনের কি সম্পর্ক? আর সে তো ডাকাতের হাতে মারা গেছে।
সেটার কোনো প্রমাণ নাই। বিচার হয় নাই আমার বাপের খুনের। আর আমিও দেখতে চাই আমি যদি তোমার লগে পলায় যাই সে আয়োজন আবার হয় কিনা। সর্বনাশের কথা বলতেছ। খুন হইলে তো হমু আমি। কেন তুমি ইলেকট্রিশিয়ান, ডরাও বুঝি? না না, ডরা মুখে ইলেকট্রিশিয়ানরা অত সহজে ডরা না, অনেক সাহস। কিন্তু কথা হইলো আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় তুমি যে আমার খুনের কথা বলতেছ, এটা শুনলে কে না ডরাবো? আমি তো ডরামই, তাই না? তোমার দাদা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি 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 জি, আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার দাদা যেতে বলছে, চলো। আরে ও কম্মার ঢেকি কোনো কাম পারে না, আমার নাম পড়েছে ইলেকট্রিশিয়ান। এই হারামজাদা। ও বুঝছি বুঝছি, আপনি মনে হয় আমার উপর গোসা কইরা অরে দিয়ে কাজ করাতেছিলেন না? জায়গা জায়গা এখন কোন কি কি নষ্ট করছে? আরে সব নষ্ট জিনিস আরো বেশি নষ্ট করে ফেলাইছে। আচ্ছা আমি সব ঠিক করে দিতেছি, আমি ঠিক করে দিতেছি। এই বুলবুলি কই? বুলবুলি তোর লাগা ছিল না? না, বুলবুলি তো আমার লগে ছিল না তো। কই ওই ওই যে বুলবুলি আইতাছে, ওই যে। দাও দাও, এই না কি করছে? আর ঘরের ভিতর চলো, তো সব আওলা ঝাড়া শেষ করে দিছে। আচ্ছা আমি দেখতেছি ঘরটা এখানে আগে কি ঝামেলা করছে এটা আমি আগে দেখি, হ্যাঁ। পরে ঘরের ভিতরে যাবো না। আচ্ছা সব আমি ঠিক করে দিতেছি। না না, মেইন সুইচ বন্ধ আছে? আছে। আচ্ছা কামের কথা রাখ, আগে তুই ক আমার নাতনি বুলবুলির লগে তুই কি করছস? আপনি কি লিগা আমারে ডাকছেন? এসব কথা জিগানি লিগা? তার মানে তুই সব জানোস? না না না, সব না, তো কিছু কিছু জানি। ঘটনা যেহেতু আমার নিয়াতে, তো কিছু কিছু জানতেই হয়। তুই আসলে একটা শয়তানের বাচ্চা, আমার নাতনিরে তুই ভুলাইছস। না না, কামটা করতে করতে কথা কই নাকি? কাম বন্ধ রাখাটা ঠিক হইব? আচ্ছা তোরা দুইজনে কি বিয়া কইরা ফেলাইছস? না না, যে কি কন, আপনার অনুমতি ছাড়া বিয়া করানোর সাহস আছে আমার? তার মানে ইচ্ছা আছে? না, বিয়া করানোর তো ইচ্ছা আছে, তবে বুলবুলি রে কিনা সেটা কইতে পারি না। শোন মাহফুজ, আমার লগে কোনো রকম চালাকি কইরা কথা কইবি না। না না, একটা কথা বলি, আপনি কি কোনোদিন এই মাহফুজ ইলেকট্রিশিয়ানের সাথে আপনার নাতনি রে বিয়া দিবেন? কোন দিবেন? জীবনেও না। তাইলে এত কথা কয়ে লাভ কি? কাজ করতে আইছি, কাজ করি নাকি? শোন মাহফুজ, আমি কইলাম মানুষ ভালো না। আচ্ছা না না, একটা কথা কই, এই এত কিছু খোলায় মোলায় যে রাখছেন, শুধু বাইরে আমি এই অবস্থা দেখতেছি, ভিতরে যে কি অবস্থা তা জানি না। সমস্যাটা কি ছিল? আর কোনোদিন আমার নাতনির দিকে চোখ তুইলা তাকাইলে তোরে আমি গুলি করে খুলি উড়াইয়া দেবো। না না, আপনি যে আমার গুলি করবেন, গুলি করবেন লিখে তো বন্দুক লাগে, বন্দুক আছে আপনার? কাম কর ইলেকট্রিশিয়ান। আমি তো করতে চাইছিলাম না না।
মাহফুজ পোলাটা বাইসা আছে না মইরা গেছে? মারতেই তো চাইছিলা তুমি তারে, আমার বাপের মতো কইরা। এর মধ্যে আবার তোর আব্বার নাম আসে কেন? এখন আমি বুঝি আমার বাপ কেমনে মরছিল। আব্বা নিজের মতো করে সংসার করতে চাইছিল, আর তুমি সেটা মাইনা নিতে না পাইরা রাতের আন্ধারে খুন করছিলা। আর আজকে আমার আর মাহফুজের সম্পর্ক মাইনা নিতে না পাইরা তুমি এই নাটক সাজাইছিলা, তাই না? আমি সারা জীবন একা একা থাকতে পারবো না, আমার ডর করে। তুমি একটা স্বার্থপর, তোমার মতো স্বার্থপর মানুষ আর পৃথিবীতে নাই। তুমি খালি নিজেরটা বুঝো। বাড়িটা আন্ধার হয়ে আছে, কাউরে খবর দে। কই যাস? এখন থেকে তুমি আন্ধারের ভিতরেই থাকবা। সবাই জোর করে আটকাইতে চাইছিল না, কিন্তু তুমি তো নিজেই বুঝো না সবাই জোর করে আটকানো যায় না। সবাই যে তোমার এক এক করে সাইরা যাইতেছে সেটা তুমি বুঝো নাই। আজকে আমি তোমার সাইরা চলে যেতেছি, আমার যেদিকে দু চোখ যাই তুমি এখন থেকে একাই থাকবা। এইটাই তোমার শাস্তি।